মাথায় বন্দুকের টার্গেটের লাল চিহ্নসহ ছবির তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ঘনিষ্ঠ মিত্র ফিলিস্তিনি গণহত্যাকারী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে ১৩ বিশ্ব নেতা। এই ছবি ইরানের সংবাদ মাধ্যমের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ইরানের রাজধানী তেহরান থেকে প্রকাশিত দৈনিক হামশাহরি শনিবার গভীর রাতে তাদের অনলাইন সংস্করণে ইরানের সম্ভাব্য শত্রুদের হিটলিস্টের একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। ছবির পাশে তুলে ধরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির দেয়া প্রতিশোধের প্রতিশ্রুতি। প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকা ও ইসরায়েলি বাহিনী হত্যার পর থেকেই প্রতিশোধের আগুনে পুড়ছে তেহরান। আর এই প্রতিশোধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে মোস্তফা খামেনির প্রতিশোধের হুমকি আর এই হিটলিস্টটি সামনে আসার পর। তবে প্রশ্ন উঠেছে, কতটা সত্যতা রয়েছে এই লিস্টের, নাকি এর পেছনে রয়েছে শত্রুকে ভড়কে দেওয়ার কোনো রাজনীতি। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে হত্যা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এরপর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। তবে বাবা হত্যার পর এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি তিনি। এমনকি নিরাপত্তার কারণে বাবার জানাজাতেও থাকতে পারেননি তিনি। তবে দিয়েছেন কঠোর প্রতিশোধের বার্তা। লিখিত বক্তব্যে মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিশোধ ইরানি জাতির ইচ্ছা এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে। প্রতিশ্রুতি দেন বাবার হত্যার বদলা নেয়ার। আর তার এই বক্তব্যের পরেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। আর এরপরই প্রকাশ পায় এই ১৩ নেতার তালিকা, যেখানে আছেন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ আরও বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম। এমনকি সদ্য মারা যাওয়া মার্কিন সিনেটর মৃত্যুর আগে ইরানিদের মার্কিন প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার এক মিছিলের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে বলেন, অন্তত শত্রুরা তার একটি ভালো ছবি ব্যবহার করেছে। তবে হামশাহরি প্রকাশিত নামগুলোকে ইরান সরকার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে অনুমোদন দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরান সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কাউকে হত্যার হুমকি বা টার্গেট লিস্টে রাখার কথা বলা না হলেও রীতিমতো ঘুম উড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়েও ভয়ে দিন পার করছেন ট্রাম্প। কিছুদিন আগে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে নিজের ভয় আর লুকিয়ে রাখতে পারেননি তিনি। বলেই ফেললেন, ইরানের শত্রু তালিকায় সবার উপরে আছেন তিনি। এমনকি ন্যাটো সম্মেলন শেষ করে নিরাপত্তার শঙ্কায় বিমান বদলে ফিরেছেন আমেরিকার মাটিতে। বিশ্লেষকদের মতে প্রকাশিত ছবিটিতে রয়েছে রাজনৈতিক বার্তা এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি কৌশল। শুধু আমেরিকা আর ইসরায়েল নয়, এই যুদ্ধে ইউরোপ এবং অন্যান্য যেসব নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছে তাদেরকে হুমকির বার্তা দিয়ে রাখছে তেহরান। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।